আসসালামু আলাইকুম সম্মানিত আমার ভিউয়ার্স, দেশে বিদেশে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মিস্টার তোতামিয়া এবং আমার সাথে আছে মিস্টার কাশেম। আমরা অত্যন্ত বন্ধুত্বের সাথে আজকে দীর্ঘ অনেক বছর ধরে সৌদি আরবে আছি। তো বিষয়টা হচ্ছে এটা না, বিষয়টা হচ্ছে এই যে আজকে যে বিষয়ে ক্যামেরার সামনে আসলাম বা যেই বিষয়ে কথা বলতেছি, বিষয়টা যদি আপনিও শুনেন তাহলে কিন্তু আপনার কাছেও কিন্তু মনটা খারাপ লাগবে আর আপনিও দুঃখ পাবেন। বিষয়টা হচ্ছে যে এই মাসের 1 তারিখে হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশে একজন উচ্চ পদ মর্যাদার একজন ফ্যামিলি মেম্বার, তার 3 সন্তান, এক মেয়ে, এক কন্যা সন্তান, 3 ছেলে এবং এক ছেলে বাংলাদেশ গভর্নমেন্টের সচিব, আর অন্য ছেলে হচ্ছে বুয়েটে লেখাপড়া করছে, আরেক ছেলেটি কানাডা প্রবাসী। সব কিছু মিলিয়ে তাদের মধ্যে বা তাদের ফ্যামিলির মধ্যে কোনো দারিদ্রতা বা দারিদ্রতাহীন বা কোনো ধরনের প্রবলেম আছে বলে আমার মনে হয় না। কারণ এরকম ফ্যামিলি আসলে বাংলাদেশে কিন্তু খুব কমই পাওয়া যায়। সো হয়তো কারো আগে পিছিয়ে প্রবলেম থাকে বা জেনারেশন, কিন্তু তাদের ফ্যামিলির মধ্যে একদম ডিসিপ্লিন থাকারই কথা। কারণ তারা সবাই উচ্চ শিক্ষিত, শুধু উচ্চ না, উচ্চ হচ্ছে তার সে আর উচ্চ হয় না আমার জানা মতনে। সো বিষয়টা হচ্ছে এই যে যে ওনার মা, দেখেন মা বাবার সাথে তো ছেলে সন্তানদের ঝগড়াঝাটি হয়, বিবাদ হয়, এটা কিন্তু স্বাভাবিক, এটা নতুন কিছু না, সবাই কিন্তু হয়। সো তার মানে এই না যে ছেলে মেয়ে হয়তো দেখা গেছে দারিদ্রতার সাথে যুদ্ধ করে বা ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে হয়তো মানুষের গাঁও গ্রামে থাকে বা তার ইনকাম যে সোর্সটা, যে সমস্ত টাকা পয়সা সে আর্ন করে ওই সমস্ত টাকা দিয়ে তার ফ্যামিলিকে চালান বা তার হিমশিম খেতে হচ্ছে বা প্রবলেম ফেস করতেছে, ওই সুবাদে দেখা গেছে অনেকে হয়তো মা বাপকে এতটা টেক কেয়ার করতে পারে না। কিন্তু বিষয়টা এরকমও কিন্তু না, তাদের যে ফ্যামিলিতে সবাই উচ্চশিক্ষা শিক্ষিত এবং কি সবাই স্বাবলম্বীর উপর যদি সেটা থাকে, সেটাই আমি বলবো তারা কিন্তু অনেক টাকা পয়সার মালিক বা অনেক উচ্চশিক্ষা শিক্ষিত এবং তারা ভালো ভালো পজিশনে আছেন। সো ওই রকম পজিশনে থেকেও একজন মা এরকম মনমানসিকভাবে 4-5 দিন আগে মৃত্যুবরণ করেছে এবং কি ওই ফ্লাডের মধ্যে পাশে তার নিজ কন্যা সন্তান থাকে, উনিও কিন্তু একজন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে টিচার করেন বা যে কোনো ভালো একটা পজিশনে আছেন। সো এটা আসলে দুঃখ বলা ছাড়া আর কোনো কিছুই না। হয়তো বা ওই মায়ের কপালে দুর্ভাগ্য ছিল বা এরকম লেখা ছিল, এটি আমরা বলবো। কারণ একজন সুসন্তান হয়ে এতটা উচ্চশিক্ষা শিক্ষিত করে লাভ কি? আপনি দেখেন, ঠিক আছে মানলাম হয়তো মা বাবার সাথে ঝগড়াঝাটি হয়, কোনো ধরনের সমস্যা হইতেই পারে, স্বাভাবিক। তো তাহলে তো আপনি দূর দূরান্তের মানুষের কাছে টাকা পয়সা দিয়েও কিন্তু পাঠানো যায় যে এই টাকাটা ওনাকে দিয়ে দিয়েন বা আমার কথা বললেন না বা যেভাবে হোক দেওয়া যায়, মা তো, তাই না? সো মার সাথে কোনো তুলনা হয় না। কিন্তু এতটা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরও যদি একটা ফ্যামিলির মধ্যে এরকম ধরনের সমস্যার সম্মুখীন হয়, সো তাহলে এটা আসলে দুঃখ ছাড়া আর কি বলার আছে। সো আমি প্রায় সময় দেখলাম আজকে 2-3 দিন ধরে যে ভিডিওর মধ্যে যারা সন্তান বা কি বলবো, এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ একটা জিনিস যদি সবাই আমরা বলতে পারতাম, যদি তারা অশিক্ষিত হতো, তাদের একটা আর্থিক সম্বন্ধনা নেই বা আর্থিক সমচল খুবই খারাপ বা তাদের টাকা পয়সা কোনো কিছুই নাই, সো তাহলে হয়তো বিষয়টা মানিয়ে নেওয়া যেত। কিন্তু তারা তো সবাই সুশিক্ষিত, সবাই তো উচ্চশিক্ষা শিক্ষিত। তো আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে এরকম হাতে গোনা কয়েকটা ফ্যামিলি হয়তো বা আছে যে এক ফ্যামিলি মিলে 4-5 জন লোক, 4-5 জনেই উচ্চশিক্ষা শিক্ষিত এবং ভালো ভালো পোস্টে আছে। সো মেন দুঃখের বিষয় হচ্ছে যে শুনলাম যে যেই ছেলেটা সচিব আছে তাকে সচিবের পদ থেকে নামিয়ে দিয়ে অন্য কোনো জায়গায় দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু বিষয় না, এটা কিন্তু ম্যাটারও না। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা মানুষ কেন এরকমটা কথা ছিল না যে মা তাকে লালন পালন করেছে, বড় করেছে, এত কিছু, এত উচ্চশিক্ষা শিক্ষিত করে লাভ কি? সো জিনিসটা হচ্ছে এই যে আমি এখনে আমি কিন্তু নিজেও এতটা উচ্চশিক্ষা শিক্ষিত না, আমি এতটা সুন্দরভাবে কথা বলতে পারি না। তারপরেও আমি যতটুকু পারি বা আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতেছি আপনাদের সামনে কিছু তুলে ধরার জন্য বা বলার জন্য। বিষয়টা হচ্ছে এই। সো আরেকটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু আমার রুমের মধ্যে আছি, রুমের মধ্যে ভিডিও করতেছি। সো বিষয়টা হচ্ছে এই যে 3টা ছেলে বা একটা মেয়ে। সো আমি জিজ্ঞাসা করি যে আসলে কাশেম ভাইয়ের কাছে যে কাশেম ভাই, আপনি মনে করেন যে এই যে 3টা ছেলে একটা মেয়ে,
তারা 4টা সন্তান, আসলে কোন গাফিলতির কারণে মাটা এরকম মৃত্যু হলো আপনি কি মনে করেন? আপনি বিভাগকে জিজ্ঞাসা করেন। অ্যাকচুয়ালি তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে নাই। শিক্ষিত হলে কি হবে, তারা কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না। যেরকম মার প্রতি তাদের শ্রদ্ধা নাই, মার সাথে কোনো এরা মা আছে, জীবিত আছে, এটা অতটা কিছু জানে তারা। তার মানে আপনি বলতেছেন যে এই সন্তানরা উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছে কিন্তু সুশিক্ষা শিক্ষিত হতে পারে নাই। এটাই হয়তো তাদের মার হয়তো একটা ব্যর্থতা ছিল যে ছেলেকে উচ্চ শিক্ষা শিক্ষিত করিয়েছে কিন্তু সুশিক্ষাটা শিক্ষা দিতে পারে নাই। সো আসলে আমি মনে করি কাশেম ভাই এটা সত্যি একটা মনমান্ত্রিক দৃশ্য। এরকম দৃশ্য হয়তো আমি এর আগে কখনো শুনছি যে অনেকেই হয়তো যে মা বাবার মাইরে ফেলাইছে, কিন্তু এরকম না যে মার বেঁচে আছে কিন্তু খবর নেয় না। তাও হয়তো একজন দেশের ভালো একটা পোস্টে চাকরি করে, একজন কানাডায় চাকরি করে, আবার মেয়েটাও বাসার ফ্ল্যাটেই থাকে। কমসে কম মার সাথে মেয়ের সম্পর্কটা অন্যরকম থাকে। জি 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 জি। কিন্তু মেয়ে তো কমসে কম মার খোঁজটা নিতে, ভাই না নেয় এটা আলাদা বিষয়, কিন্তু মেয়েটা তো মার খবরটা নিতে পারতো। দেখুন আমরা আসলে তৃতীয় ব্যক্তি হিসাবে এতটা আর কি বলবো, সৃষ্টি করতে ভালো জানে তাদের ফ্যামিলির মধ্যে কি হয়েছিল কি না হয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যা আসলো ওই কথার বিকৃতি, ওই কথার প্রেক্ষাপটে কিন্তু আসলে আমরা কথাগুলি বলতেছি। সো বিষয়টা হচ্ছে এই যে ফিজিক্যালি যে অনেক কিছু হয়ে থাকে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে মেয়েটাও তো পাশের ফ্ল্যাটেই ছিল বা এক বিল্ডিংয়ে ছিল। সো 1 সপ্তাহ হয়ে গেল, ডাক্তারের কাছ থেকে কালকে আমি শুনলাম যে ডাক্তার না, যে ওই লাশটাকে যে গোসল করিয়েছে উনি বলল যে এখান দিয়ে চোখ দিয়ে নাকি পোকামাকড় ঢুকেছে বা শরীরটা অর্ধকথা। ডেফিনেটলি আপনি ভাবুন যে একটা লাশ যখন মৃত্যুবরণ করে তখন 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু পরেই কিন্তু তার পচন ধরে যায়। সো ডেফিনেটলি শুনতেছি যে তারা চেক করে বলতেছে 1 সপ্তাহ হয়ে গেছে মৃত্যুবরণ করেছে উনি। সো 1 সপ্তাহ যেহেতু হয়েছে তাহলে তো এটা বুঝতেই পারেন যে কি অবস্থা হয়েছিল। সো আসলে এটা আমরা কাউকে দোষারোপ করি না, কাউকে খারাপ ভাবি না, হয়তো ওনার ভাগ্যে এটা ছিল। সো এটা আসলে হওয়ার কথা না। সো যা হোক, বাই দ্য ওয়ে, তো কাশেম ভাই শফিক ভাইকে অনেক মিস করতেছি। শফিক ভাই থাকলে আজকে শফিক ভাই জায়গায় থাকতো। শফিক ভাই যেহেতু দেশে আছে, আশা করি বাবিকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে ভালো আছে, সুস্থ আছে। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।